কয়লা পাচার মামলার চার্জ গঠনের শুনানি শুরু হলো আজ আসানসোল সিবিআই আদালতে সিবিআই এর আইনজীবী রাকেশ কুমার চার্জ গঠনে আবেদন জানান। বিচারক রাজেশ চক্রবর্তী ওই আইনজীবীর কাছে জানতে চান কোন কোন ধারায় কাদের অভিযুক্ত করা হয়েছে। তখন রাজেশ কুমার জানান, ইসিএল কর্মী, কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল অ্যাকিউজড এই তিনটি ভাগে বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে। এই ধারাগুলির মধ্যে বেশ কয়েকটি ধারাকে চ্যালেঞ্জ করেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা। তারা তাদের সপক্ষে বক্তব্য রাখার জন্য সময় চাইলে বিচারক সোমবার তাদের বক্তব্য রাখার দিন ধার্য করেন। সোমবার অভিযুক্ত পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য রাখার পর চার্জ গঠনে একটা দিন ধার্য করা হবে। এই মামলায় মোট 50 জন অভিযুক্ত রয়েছেন। এর মধ্যে বিনয় মিশ্র ফেরার, একজন মারা গেছেন, অর্থাৎ 48 জনের বিরুদ্ধে চার্জ গঠন হবে। আজ 48 জনের মধ্যে 46 জন উপস্থিত ছিলেন। আজকে প্রসিকিউশন মানে সিবিআই নিজের চার্জ যে সেকশনে চার্জ করবে সেগুলো আজকে প্রপোজাল দিয়েছে। আমরা তাতে কিছু সেকশনে অবজেকশন দিয়েছি। সেটা দেওয়ার পরে আজকে জজ সাহেব আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে এই চার্জ ফ্রেমিংয়ে যে সেকশনগুলো বলেছে তাতে আমাদের কিছু বক্তব্য বলার থাকলে সেই বক্তব্য বলার জন্য সোমবার দিন নেক্সট দিন ধার্য করা হয়েছে যে আমাদের যদি যে চার্জ ফ্রেমের যে সেকশনগুলো দিয়েছেন সেগুলোর উপরে কিছু যদি বলার থাকে তাহলে সেটাকে বলতে হবে। সবাই আজকে দুজন অ্যাবসেন্ট ছিল, তাদের অ্যাবসেন্ট পিটিশন দেওয়া হয়েছিল, বাকি সবাই প্রেজেন্ট ছিল। ক্যাটাগরি কি করা হয়েছে চার্জ ফ্রেম গঠনের জন্য? ক্যাটাগরি না, মানে কোন কোন ক্লাস, যেমন পাবলিক সার্ভেন্ট একটা, কোম্পানিজ একটা, ইন্ডিভিজুয়াল একটা, এইভাবে কোন কোন ক্লাস্টার এগেনস্টে কী কী চার্জ সেটা প্রসিকিউশন প্রপোজ করলো। আজকে চার্জ ফ্রেম গঠন হলো না, চার্জ গঠন হলো না। এবার আমাদের যা বক্তব্য এই প্রপোজ চার্জটা রেসপেক্টে সেটা আমরা সোমবার বলবো, তারপর জোসেফ ডিসাইড করবে। ডেটটা ছিল চার্জ ফ্রেম করার ডেট। আজকে আসামিদের মধ্যে দুজন আসেনি, একজনের মাতৃবিয়োগের জন্য আসেনি, আর একজন অন্য কোনো জায়গাতে অসুস্থতার জন্য আসেনি। সাহেব বলেছিলেন আজই আমি চার্জ ফ্রেম করব। ওদের জন্য 205-এর আমরা অ্যাপ্লিকেশান দাখিল করার পর প্রসিকিউশনের তরফ থেকে স্ক্যান করা হয় কার কার বিরুদ্ধে কি কি চার্জ হবে। সেই চার্জের ক্ষেত্রে আমাদের দ্বিমত আছে। অনেকগুলো সেকশন আছে যে সেকশনের সঙ্গে লাই করে না, অথচ সেটাকে বলছেন। প্রাইমা ফেসি যে ঘটনাগুলো যেটা দেওয়া আছে সেই ঘটনাগুলো কিন্তু নিয়ে যেটা দেওয়ার কথা তার মধ্যে কিছু বাদ হওয়ার কথা। সাহেব আজকেই করতে চেয়েছিলেন, আমরা বললাম মিনিমাম আমাদের একটা দিন সুযোগ দেওয়া হোক, এবং যেটা আইনে পারমিসেবল 240 অফ দি সিআরপিসি যেটা পারমিসেবল, সেজন্য সোমবার দিন উনি আমাদেরকে এটার উপর বলার সুযোগ দিয়েছেন। আসামিরা আসতেও পারেন, নাও আসতে পারেন। পরবর্তীকালে আসামিদেরকে এসে চার্জটা ফ্রেম আউট হবে। সোমবার দিন কি চার্জ গঠনের কোনো চান্স নেই? না, হিয়ারিং হবে। ঠিক আছে, যে ভাগটা করছেন আর কি দু ভাগে না, ভাগের মধ্যে ভাগ আছে, যেমন কোম্পানিদের একটা ভাগ, ইন্ডিভিজুয়াল অ্যাকিউজ যারা একটা ভাগ, যারা পাবলিক সার্ভেন্ট অর্থাৎ সিকিউরিটি এবং ইসিএল স্টাফ বিকাশ মিশ্র একটা ভাগ, আর লালা আর একটা ভাগ। এইভাবে ভাগ করা হয়েছে কার কোন সেকশন প্রযোজ্য হওয়া উচিত বলে প্রসিকিউশন বলেছেন। আজকে চার্জ ফ্রেম হয়নি। ঠিক আছে, নমস্কার।